থিঙ্কিং ক্রিয়েটার হ্যাপি ইউটিউব চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন কিলোস্কার কোম্পানির পাম্প। এটা হাফ এইচপি মনে হয়, হাফ। ঠিক আছে, এই কয়েলটা বান্ধা কমপ্লিট হবে। বানিয়ে রাখছি তারগুলো, তার দিয়ে আগের থেকে, যাতে অসুবিধা না হয়। এরপরে আমি দেখুন কয়েল ঢুকানো স্টার্ট হচ্ছে। এরকমভাবে নিয়ে নিয়ে কয়েলগুলো ঢুকাতে লাগবে। একটার পর একটা আছে, এরকম 4টা করে কয়েল বন্ধ থাকে। এটা ঢুকাবো, তারপরে আবার এটা ঢুকাবো। এটা হচ্ছে একটা সেট হবে এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই আরেকটা সেট, তারপরে হচ্ছে এখানে আরও দুটো সেট আছে, আলাদা আলাদা করে দিলেই হয়ে যাবে। তো এরকমভাবে সব ঢুকাতে লাগে। তো এগুলো সব ঢুকানো করে দেখিয়ে নেব। তারপরে আপনাদেরকে আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো যে প্যাচটা কীরকমভাবে যাবে। যেমন আপনাদেরকে বলে দিচ্ছি, সিম্পল, আপনারা একদম সহজে বুঝতে পারবেন। যেমন ছোট কয়েলটা যেটা আছে, এই যেমন এইটা আর এটা, ঠিক আছে। এই নাম্বারটা আর এই নাম্বারটা, টোটাল যে 6 নম্বরের যে স্লট আছে, 6টা, 1 2 3 4 5 6, এই দুটোর মাঝ প্রথম কয়েলের লিড দেখবেন কোথা থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে প্রথম লিড, এই পাশ থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তো এবার সবার লাস্টের শেষের দিকে লিড কিন্তু বেরোবে এই পাশ থেকে। ওকে, তো এই একটা যেমন এই যে তারটা বেরিয়েছে এখান থেকে, এই তারটা বেরিয়েছে, দেখুন ক্লিপিং করা হয়ে গেছে। তো ক্লিপিং করা হয়ে গেছে দুপাশেই। এই তারটা এই পাশ দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে এরকম এরকম ধরনের আবার বেরাবে, ঠিক আছে। এরকমভাবে করতে লাগে। তো আপনারা একটু দেখে নেন, আপনারা যেটুকু যেটুকু কাজ জানেন তাদের সুবিধা হবে, যারা জানে না তাদের একটু অসুবিধা হবে। একবার করলে পরে আর কোনো প্রবলেম হবে না। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন হাফের পাম্প। দেখুন সবগুলো ঢোকানো হয়ে গেল, এই একটা বাকি আছে, যেটা আমি বলেছিলাম। এই একটা লিড, এটা এই পাশ দিয়ে এসেছে, আর এই পাশ থেকে এই যে এটা বেরিয়েছে সেম। দেখুন এটা ঘুরে গিয়ে কিন্তু এইভাবে যদি ঢুকে যায়, তো তার লিডটা কিন্তু এই মাথার থেকে বেরাবে, ঠিক আছে। একটা পার্ট বান্ধা হয়ে গেল, দুটো লুপ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানে একটা। এবার হচ্ছে সেকেন্ড পার্টটা হবে এখানটাতে। তারপরে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে। ফার্স্ট পার্টে হচ্ছে ফার্স্ট কয়েল হচ্ছে একটা, আর একটা এখানে লাগবে। তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট স্টার্ট হবে। পেপারগুলোকে কেটে নিতে লাগবে এরকমভাবে, দেখুন দেখছেন, যাতে এই খাপের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। কয়েলগুলো বাকি আছে, এই একটা পার্ট আছে বাকি, এটা ঢুকাবো এখন। তারপরে হবে এটা, স্টার্ট হয়ে যাক। দেখুন দেখতে পাচ্ছেন, এই একটা তার বেরিয়েছে, এখান থেকে একটা তার বেরিয়েছে। সেম এখানটাতে 4টা কয়েল, এটা 3 নম্বর শেষ হয়ে গেছে, এখন 4 নম্বরটা আমি স্টার্টিং করছি, ঠিক আছে। তো এই পাশ থেকে বেরিয়েছে, আবার এই তারটা কিন্তু এই পাশ দিয়ে গিয়ে এই পাশের মাথাটা দিয়ে কিন্তু মিনটা বেরাবে, মানে এই একটা লুপ। ভালো করে দেখে নেন, এই যে তারটা ব্যান্ড হয়ে যাচ্ছে এরকম, ব্যান্ড করে দিলাম, এই যে মাথা বেরিয়ে গেল। এই মাথা থাকবে এই পাশটাতে, এই পাশে মাথা থাকবে, ঠিক আছে। ঠিক মতন ভাবে ভরে নেবেন। এরকম ধরনের কাঠি ইউজ করবেন, বা বাঁশ কেটে এরকম ভাবে মাথাটাকে চোয়া করবেন। কাঠের জিনিস, ঠিক আছে, কাঠের বা প্লাস্টিকের জিনিস, লোহার জিনিস দিয়ে ইউজ করলে পরে এটা ইনসুলেট উঠে উঠে যাবে, আর জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার বানায় কোনো লাভ হলো না, খাটনি আপনার বৃথা। তো সাবধানে ধ্যান ধ্যান দিয়ে এরকম ধরনের কাঠের চোখা বানাবেন, যাতে সুবিধা হয়। যারা কাজ জানে আমি তাদেরকে উদ্দেশ্য বলছি, যারা জানেন না তারা দেখুন কিভাবে কাজটা তৈরি হচ্ছে। যে পেপারটাকে ভাঁজ করে লাগিয়ে দিতে লাগবে, ঠিক আছে।
হয়তো আপনারা দেখলেন কিভাবে পেপারটা পড়ালাম। এবার এই পাশটাতেও সেম ওম করে আমাকে পেপারটাকে ঢুকে যেতে লাগবে। দেখুন হয়ে গেল। ফার্স্ট কয়েল পরানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে একটা জোড়া আছে, এটাকে পরে সোল্ডারিং করে নিতে লাগবে। সেম এই পাশটাকেও আমি একটু ঠিক করে নিই। দেখুন দেখুন এই একটা লিড, এই একটা লিড, এই একটা লিড আর এই একটা লিড। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 1 2 3 4, একটা সেটের দুটো লিড বেরিয়েছে আর এই সেটটার একটা লিড বেরিয়েছে। এবার নেক্সট যে কাজ হবে, এই যে কয়েলটা বানিয়ে রাখছিলাম, এটা 29 নম্বর দিয়ে বানানো। 3টা রাউন্ড হবে, 3টা প্যাচের রাউন্ড হবে, ঠিক আছে। খুলে নি। সেম এর উপর দিয়ে এটাকে বসাতে লাগবে। যেমন এখানটাতে আছে, আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম 1 থেকে 6, তাই তো। যেমন এই যে এখানটায় 1 2 3 4 5 6, সেম স্টার্ট করতে লাগবে হচ্ছে থেকে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে এই একটা পার্টে বসাতে লাগবে আর এই একটা পার্টে বসাতে লাগবে। স্টার্টিং এ 8 যেটা হয়েছে, যেটার মধ্যে যে কয়েলটা পেঁচানো আছে, এখান থেকে গুনবেন এই লাস্ট মাথার থেকে 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8 অব্দি বসাতে লাগবে ছোট কয়েল। যেমন দেখুন আমি দুটো সেট কয়েল বানিয়েছি, এটা বানানো হয়েছে 29 নম্বর তার দিয়ে। এটার মধ্যে গেজ আছে, প্রথমটা 47, এই যে পাতলা গেজ, ঠিক আছে। দেখুন একটা তার হচ্ছে ছোট 47, আর নিচেরটা আছে হচ্ছে 145 145, মানে 145 145, ঠিক আছে। আমার দেওয়া থাকবে ওখানটা চ্যানেলের মধ্যে, ওখানটায় নাম লেখা থাকবে। আপনাদের অসুবিধা হবে না, যারা বাংলা বুঝতে পারেন না তারা হয়তো অসুবিধা হবে না। তো এই কয়েলটা পরানোর আগে একটা এরকম টেস্টার নেবেন আর এটাকে একটু প্রেস করে দেবেন যাতে তারটা সুন্দরভাবে ভিতরে বসে থাকে। দেখুন এই যে মাথায় একটা ভাঁজ করে দিলাম। 1 থেকে 8, 1 থেকে 8 नंबर स्लॉट, ठीक है। भैया आप लोग जो देख रहे हो 1 से 8 नंबर स्लॉट पे।
নিচের পাটে একটা পেপার হালকা সরে যায়, আপনারা একটু ধ্যান দিবেন যাতে কোনো অসুবিধা না হয় পরবর্তী সময়। আপনি যদি ওখানে একটু প্রবলেম করেন তাহলে কিন্তু গোটা কয়েলটা বানানোই আপনার বৃথা হবে। যখন কাজ করবেন খুব ভালো মতন করে দেখে কাজ করবেন। এবার সেকেন্ড পার্ট, এটা বানানো হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? ফার্স্ট পার্ট বানানো হয়ে গেল, সেকেন্ড পার্টটা একটু বাকি আছে, এটা কমপ্লিট করে নিই। দেখুন এই যে তারটা এই পাশ দিয়ে বেরিয়েছে, আপনারা হয়তো দেখতে অসুবিধা, আমি জুম করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে দেখতে। এই দেখুন এই পাশ থেকে যে তারটা বেরিয়েছে আর এটার যে লিড, যেটা এখন এখানে সেট করলাম, এটা লিড হচ্ছে এটা, ঠিক আছে? এটা লিড হচ্ছে এটা, এইটার তারটা এই পাশ দিয়ে বেরিয়েছে, আবার সেম প্রসেসে কিন্তু ওই পাশ দিয়ে বের করতে লাগবে যাতে এই মাথার তারটা এই পাশ দিয়ে বের হয়। আমি যদি ঠিক মতন ভাবে বুঝাতে পারি তাহলেই এটা কমপ্লিট হবে। দেখুন আমি এটাকে পড়ানো স্টার্ট করলাম। আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন ফ্যানের কয়েল বাঁধা, কিভাবে কয়েলটা বাঁধতে লাগে, রিপেয়ারিং কিভাবে হয়, কি ফ্যান কিভাবে খুলতে লাগে, ফারাটা ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এ টু জেড, যেই কোনো ফ্যান হোক না কেন। দেখুন একটা পড়ানো হয়ে গেল, এবার এই পাশটা বাকি আছে, এই পাশটা পড়ানো। দেখুন সেকেন্ড পার্টটা বসানো হয়ে গেল, এখান দিয়ে তুমি ঘুরে ঘুরে গিয়ে এই পাশ দিয়ে বেরোবে, এই পাশে তারটা বেরোচ্ছে, ঠিক আছে? ভাঁজ করে দিলাম, দেখুন এবার বুঝতে পারবেন। এরকম ভাবে ঘুরে এই পাশে তারটা বেরিয়েছে। ওই সেম প্রসেসেই আবার সেটাকে বসিয়ে দিতে লাগবে। প্রথম স্লটটা বসানো হয়েছে 1 থেকে 8, আপনারা লিখে রাখতে পারেন 1 থেকে 8 নম্বর স্লট। তারপরেরটা হবে 1 থেকে 10, তারপরেরটা হবে 1 থেকে 12। যারা প্রথম প্রথম করতে যায় তাদের খুব অসুবিধা হয়, খুব সাবধানে হতে ঢোকাতে লাগবে, ঠিক আছে? কারণ যদি তাড়াহুড়ার জন্য তার যদি লিক হয়ে যায়, এখান থেকে একটু যদি এই ইনসুলেট চলে যায়, তাহলে কিন্তু এই পাম্পটা বানানো বৃথা। দেখুন এটা বানানো হয়ে গেল, তো যে স্টার্ট হয়েছিল লুপটা, আর এটার থেকে যে এরকম ভাবে ঘুরে 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 এই যে এন্ড হয়ে গেল, এটা বেরিয়ে গেল।
দেখুন এই একটা লিডটা স্টার্ট হবে এরকম ভাবে, ঠিক আছে? তার আগে এটাকে আবার সেম ওই আগের মতন দুই পাশ থেকেই করে নিতে লাগবে। যে লিড, এবার পরেরটা। প্রথম রো গেল, এবার সেকেন্ড রো। লাস্ট কয়েল, একদম লাস্ট। এটা পরে দিলে পরেই পাম্প কমপ্লিট। তারপরে পাম্প নিয়ে বানানো আছে, আর ফ্যানের ভিডিও আছে। সিলিং ফ্যান বলুন, টেবিল ফ্যান বলুন, আর স্ট্যান্ড ফারাটা ফ্যান বলুন, এই প্রথমবার হাফ এইচপি কয়েল বানানো পাম্প। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন। আমি আপনাদের জন্য আরো অনেক ধরনের
দেখুন বান্ধা হয়ে গেল। এবার এরপরে পেপারগুলোকে কেটে এই পাশ দিয়ে ঢোকাতে লাগবে, যাতে ফার্স্ট কয়েল আর সেকেন্ড কয়েলের মাঝখানে কোনো রকম যেন ইনসুলেট টাচ না পায় এই কয়েলটা, তার মাঝখানে পেপারটা ঢোকাতে লাগবে। ভালো মতন করে ঢোকানোর সময় দেখে নেবেন যে কোনো ভাজে ভাজে কোনো তার চলে গেছে কি নাকি, এটা একবার চেক করে নেবেন। তারপরে এই পাশেও সেম করে নিয়ে তারপরে যে এখান থেকে লুপ কানেকশন বেরিয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন এটার কানেকশনটা আপনাদের দেখাবো, অনেক কিছু বাকি আছে, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই কয়েলটা আপনি আমার ইউটিউবে পেয়ে যাবেন। এই কয়েলটা বানানো ফুল একদম ডিটেলস আমার ইউটিউবে পাবেন, অনেক কিছু জিনিস পাই যাবেন। আর লাইক তো করেন আর কমেন্ট করেন, যদি কেউ কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করেন, আমি সেখান থেকে বলে দেব। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফ্যানের ডাটা পেয়ে যাবেন, টেবিল ফ্যানের ডাটা পেয়ে যাবেন, কুলার ফ্যান, ফারাডা ফ্যান, পাম্প, আদার্স কানেকশন অ্যান্ড হোম অ্যাপারেন্স কানেকশন, ঠিক আছে, বাড়ির যে হাউস ওয়ারিং যত প্রবলেম সব পেয়ে যাবেন। একবার আমার প্রোফাইল থেকে ঘুরে আসুন, লাইক ফোকাসটা একবার করে নেন। দেখুন ভেতরের পার্টে আর যে এই দুটো পার্ট আছে, এই পার্টের মধ্যে আমি লাল কানেকশন করে নিলাম, লাল তার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইটাতে আমি সবুজ দিয়ে দিলাম, যে কোনো আপনারা কালার দিতে পারেন, আপনারা কালো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার এটার যে এটার কানেকশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 4টা লুপ বেরোবে। এই হচ্ছে এই পাশের মাথারটা, এই পাশের মাথা কানেকশন, ঠিক আছে। দেখুন এই পাশের মাথার থেকে এই পাশের মাথা কানেকশন একটা হয়েছে, আর একটা হয়েছে এটা। ভালো করে লক্ষ্য করুন, ভেতরের যে কয়েলটা আছে সেটার এই পাশের যে মাথাটা গেছে এই পাশের মাথাতে, ওকে। এই পাশের মাথা গেছে এই পাশের মাথাতে, আর ভেতরের পার্টে কয়েল এই পাশের মাথা গেছে এই পাশের মাথাতে, ঠিক আছে। একবার দেখে নাও। যেটা প্রথম ফার্স্ট কয়েলের একটা লুপ, এই যে একটা লুপ, ফার্স্ট কয়েল একটা লুপ, তাহলে এটা হচ্ছে ভেতরেরটা। এখানকার একটা মাথা বাকি ছিল, যে মাথাটা, এই যে মাথা, এটা যে গেছে ওখান থেকে, এটা কানেকশন হয়েছে এই পাশের কয়েলটার মাথাতে, আর এই পাশ থেকে আরেকটা লাল কাম বেরিয়ে গেল। দেখুন কোনাকুনি, এই মাথায় একটা লুপ, কোনাকুনি সেম প্রসেসেই কিন্তু ভিতরটা কানেকশন হবে, এদিকের মাথায় কানেকশন, আর এই পাশ থেকে লুপ, ঠিক আছে। এবার লুপটা যে এরকমভাবে পরানো হয়ে গেল, এটাকে ব্যান্ডিং করে দিতে লাগবে, আমি ব্যান্ডিংটা করে দেখাচ্ছি আবার। দেখুন বানানো হয়ে গেল। এই দুটো কয়েলের মাঝখানে পেপার দিতে লাগে, ভালো করে লক্ষ্য করে নেন। দেখেন দুইটার মাঝখানে পেপার দেওয়া আছে, ইনসুলেট, যেটা বলেছিলাম যে ফার্স্ট কয়েল আর সেকেন্ড কয়েলের মাঝখানের কয়েল যেটা আছে, এই দুটার মাঝখানে কিন্তু একটা ইনসুলেট পেপার ঢোকাতে লাগবে, ঠিক আছে। তারপরে ব্যান্ডিং করতে লাগবে। দেখুন এই যে ঢোকানো আছে, চারদিক থেকে রাউন্ড করে ঢোকানো আছে, বেঁধে নিতে লাগবে। তারপরে সেম দেখুন এই পাশেও দেখুন যে রাউন্ড করে ঢোকানো আছে, দেখুন দেখুন তারপর সমস্ত হবে ব্যান্ডিংয়ের উপর। এই যে সুতা দিয়ে যে বাঁধা আছে সেটাকেও ঠিক মতনভাবে বেঁধে নিতে লাগবে, যাতে এই ভিতর দিয়ে যে রোটারটা ঢুকবে কোনো কয়েলের সঙ্গে জন্য টাচ না হয়, টাচ হলে পরে ইনসুলেট উঠে যাবে সেম। আর এটার যে ডায়াগ্রামটা এখনই আমি পাই যাবেন, কীভাবে বেরিয়েছে ক্রস কানেকশন, যেটা আমি বলেছিলাম। এই মাথার থেকে যেটা বেরিয়েছে এটা হচ্ছে একটা মেন ধরেছি, আর এইটার থেকে যে বেরিয়েছে এটার থেকে এই পাশে মাথা কানেকশন হবে একটা, তখন কানেকশন হবে একটা, এই মাথার থেকে এই মাথা কানেকশন।
আর এটা একটা মেন বেরিয়েছে এই পাশ থেকে। সেম হবে যে প্রথম ফার্স্টেরটা কিন্তু এই পাশের মাথা কানেকশন হবে কিন্তু এই পাশের মাথার থেকে, ঠিক আছে? এটা প্রথম কয়েলটা। আর প্রথম কয়েলের যে কানেকশন যেটা শর্ট, এইটার থেকে এই পাশের মাথা। ডায়াগ্রামটা এখনই পাই যাবেন। এই যে তার দুটো বেরিয়েছে, দেখুন 4টা তার। আপনারা এখানটায় কালো ইউজ করতে পারেন, ব্লু কালার ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এই কমপ্লিট।